সেপ্টেম্বরে তাদের থার্ড রাউন্ড অফ এনডিসি সাবমিট করবে। সেটাতে শিশুদের এবং তরুণদের কথা, শিশুদের এবং তরুণদের মতামত, শিশুদের এবং তরুণদের রেকমেন্ডেশনগুলো নিয়ে আসা। আমরা দেখেছি আমাদের আগের দুইটা এনডিসিতে শিশু এবং তরুণদেরকে ইনক্লুড করা হয়নি। তো এত বড় একটা জাতীয় পলিসি, সেটা যদি তরুণদের ইনক্লুড না করা হয়, সেটা অনেকাংশে এই পলিসির ইফেক্টিভনেসও কমিয়ে দেয়। এবং তরুণরা যেহেতু এখনও দেশের ডেমোগ্রাফিক ডেভিডেন্ট, দেশের সবচেয়ে বড় জনসংখ্যা এখনও তরুণ, সো এত বড় একটা জনসংখ্যাকে কোনোভাবেই এত বড় একটা পলিসি থেকে বের করে রাখা যায় না। এ কারণে এটা আয়োজন করা যেন তরুণদের কথাগুলো, একদম গ্রাউন্ডের কথাগুলো আমরা একদম ন্যাশনাল লেভেলের ওই পলিসিটাতে নিয়ে যেতে পারি। এবং পাশাপাশি ধরেন যদি দ্বীপ জেলা ভোলার কথাই স্পেসিফিক্যালি বলি, ভোলা আমরা জানি একটা ক্লাইমেট ভালনারেবল এলাকা এবং বিভিন্ন সময় বিভিন্ন ক্লাইমেট ইনডিউস ডিজাস্টার ভোলাকে হিট করে। এখানে তরুণদের অনেক বড় একটা ভূমিকা থাকতে পারে গভর্নমেন্টের সাথে মিলে এবং লোকাল প্রশাসনদের সাথে মিলে, যে যখনই কোনো ডিজাস্টার হিট করে সেখানে যে ইমার্জেন্সি রেসপন্সটা, পাশাপাশি ডিজাস্টারটা সম্পর্কে মানুষকে অ্যাওয়্যার করার যে কাজটা, এটা তরুণরা খুব ইজিলি করতে পারে যদি গভর্নমেন্ট থেকে এবং লোকাল অথরিটি থেকে তরুণদেরকে সাপোর্ট দেওয়া হয়। পাশাপাশি ক্লাইমেট চেঞ্জ নিয়ে সাধারণ মানুষকে এডুকেট করা, ক্লাইমেট চেঞ্জ নিয়ে স্কুলগুলোতে বাচ্চাদেরকে এডুকেট করা, এই কাজগুলোও তরুণরা খুব ভালোভাবে করতে পারে। এর ফলে যেটা হবে, সাধারণ মানুষ যেমন জানতে পারবে আসলে ক্লাইমেট চেঞ্জ কী, সাধারণ মানুষ এটাও জানতে পারে যে কীভাবে নিজেদেরকে ক্লাইমেট ক্রাইসিস থেকে রক্ষা করবে, এবং এই দায়িত্বটা তরুণরা খুব ভালো করতে পারে। ছোটোবেলায় ছিলাম, বাংলা বইতে পড়েছি যে বাংলাদেশ ষড়ঋতুর বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্ত সহ 6টি ঋতু রয়েছে। কিন্তু এখন ঘুরে ফিরে দেখতে পাচ্ছি আমরা গরম, শীত আর হলো বর্ষাকাল। আমাদের সেই বসন্ত কোথায়? কিন্তু আমরা এগুলোর জন্য কিন্তু আমরা প্রথমত নিজেরাই দায়ী। আমাদের নিজেদের কার্যকলাপের জন্যই আমরা কিন্তু আমাদের এই জলবায়ুর পরিবর্তন ঘটছে ধীরে ধীরে। আমরা আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের যেই সমাজের যেই পরিবেশের যে প্রাথমিক অবস্থা, সেটা পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে। তো এর জন্য আমরা বৃক্ষরোপণ অভিযান করতে পারি। বিভিন্ন সংস্থাগুলো জুলাই এবং জুন মাসকে বৃক্ষরোপণের মাস হিসেবে ঘোষণা করে। যদি আমরা একটি করে বৃক্ষরোপণ করি জনে জনে, তাহলে সবুজ দেশের সুস্থ বাতাস সবার প্রাণেই লাগবে। তো সেই কেন্দ্রিক আমাদের বৃক্ষরোপণের মাধ্যমে আমরা আমাদের এই জলবায়ু পরিবর্তনকে হ্রাস করতে পারি। এমনকি আমরা যদি প্লাস্টিক বর্জ্য যেগুলো আছে সেগুলোকে ব্যবহার হ্রাসের মাধ্যমে আমরা আমাদের জলবায়ুর পরিবর্তনকে হ্রাস করতে পারি। এমনকি আমরা যদি ব্যক্তিগতভাবে আমরা যে মিথেন গ্যাস ব্যবহার করি, এই জ্বালানি গ্যাসকে ব্যবহার হ্রাসের মাধ্যমে আমরা আমাদের জলবায়ুকে আরও পরিবর্তন করতে পারি এবং আমাদের সমাজকে একটি সুন্দর সমাজ এবং পরিবেশকে একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারি। আমরা জানি যে ভোলা জেলা একটি ঝুঁকিপূর্ণ এলাকা এবং এখানে প্রতি বছরই বড় ঝর্ণা লেগেই থাকে। তো আমরা তরুণ হিসেবে ভোলা জেলার বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য এগিয়ে আসবো এবং এই সমস্যাগুলো, জলবায়ু পরিবর্তন সমস্যাগুলো দিন দিন বেড়েই চলেছে এবং এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব এবং বিভিন্ন সংস্থা, এনজিওর দরকার এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য তাদের এগিয়ে আসা। তরুণদেরকে আমরা এই জলবায়ু পরিবর্তনের যে সমস্যাগুলো হয় সেগুলো কিভাবে মোকাবেলা করবে তার বিষয়ে সচেতন করব, তাদেরকে সচেতনতার জন্য বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। জলবাধ্যতা বা যে প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে, এগুলোর কারণে যেসব এগুলো আমার, বিশেষ করে আমার এলাকায় যেগুলো দেখতে পাচ্ছি, তার ভিতরে আমি যেটা বলবো সেটা হচ্ছে তরুণ তরুণী, কিশোর কিশোর তারা ঝরে যাচ্ছে। কেমন? জলবাধ্যতার কারণে অতিরিক্ত তারা এলাকা যেতে, স্কুল কলেজে যেতে পারতেছে না। তারপর কৃষি ক্ষেত্রে এটা অনেক বেশি প্রভাব ফেলে। কৃষিকে লবণাক্ততার কারণে জমিতে ফসল হয় না, তার কারণে কৃষকরা কৃষি ছেড়ে দিচ্ছে, যা আমাদের বাংলাদেশের জন্য খুবই দুর্যোগজনক যে তারা কৃষি ছেড়ে দিচ্ছে কারণ ফসল জন্মায় না ভালো করে। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে শিশু, অতিরিক্ত জলাবদ্ধতার কারণে যেহেতু পানি দূষণ হয়, এই জন্য শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। ক্ষেত্রে আমি মনে করি তরুণরা সবাই একত্রিত হয়ে, আমরা যদি সবাই একত্রিত না হই তাহলে কিন্তু কিছু করতে পারবো না। সকলে একত্রিত হয়ে আমরা দলবদ্ধ হয়ে এর করণে কি, এর লক্ষ্যে আমরা কী করতে পারি, সবাই মিলে একসাথে পরামর্শ করে কাজ করাটা আমার কাছে মনে হয় ভালো হবে। পরিবর্তনের ফলে আমাদের বিশেষ করে উপকূলীয় জেলা, দ্বীপ জেলা ভোলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো তার ধারাবাহিকতায় ইউনিসেফের উদ্যোগে কিশোরী এবং তরুণদের নিয়ে একটি আজকে ওয়ার্কশপ হয়েছে, যেটা মূলত হচ্ছে এনডিসি, ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, যেখানে জাতীয় পর্যায়ে যে অবদানগুলো আমাদের এই জলবায়ু পরিবর্তনে কী সমস্যা হচ্ছে আমাদের স্থানীয় পর্যায়ে, এবং এই সমস্যাগুলো উত্তরণের জন্য আমরা তরুণরা কোন উদ্যোগগুলো জাতীয় পর্যায়ে প্রেরণ করতে পারি সে বিষয়ে কর্মশালা আছে। আমরা বিশ্বাস করি আমাদের যে সমস্যাগুলো আমরা নীতি নির্ধারণী পর্যায়ে তুলে ধরতে পেরেছি এবং নীতি নির্ধারক যারা রয়েছেন তারা আমাদের এই জলবায়ু পরিবর্তন, আমাদের জেলা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই জায়গায় যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার তারা অচিরেই এই পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা মনে করি। এবং এনডিসি পরবর্তীতে প্যারিস চুক্তিতে এটা ন্যাশনালিভাবে যাবে। তা এটা আমাদের ভোলার জন্য আমাদের যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি তা বাস্তবায়নের জন্য অগ্রাধিকার।
এই কারণে ইউনিক ছিল যেহেতু আমরা কোস্টাল এরিয়া, দ্বীপ জেলা, এইখানে বেশিরভাগই জলবায়ুর পরিবর্তন 1 মাস 2 মাস পরে পরেই হয়। আমরা আগে দেখতাম যে এই সময় কী হতো, রোদ থাকতো, আর এখন হচ্ছে বৃষ্টি। তাহলে আমাদের অনেক পরিবর্তন হয় না? তার জন্য আমাদের অনেক অনেক মানে প্রোগ্রাম করা উচিত। আর এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বিভিন্ন মানুষের সাথে পরিচিত হয়, তাদের কথা শুনি, তারা আমাদের কথা শুনে আমরা আমাদের মতামত প্রকাশ করি। আর এই মতামত প্রকাশের মাধ্যমে সরকার বিভিন্ন উদ্যোগ নেয়, আর ওই উদ্যোগের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিভিন্ন অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি। আমাদের ভোলা জেলায় কিশোর কিশোরী তরুণ তরুণীদের দিয়ে আজকে যে আলাপ আলোচনা, সেটার মূল বিষয় হচ্ছে জলবায়ুর পরিবর্তন এবং জলবায়ু পরিবর্তনের যে ক্ষতিকর প্রভাব, সেই বিষয়গুলোতে তারা মত বিনিময় করছে, তাদের অভিজ্ঞতা সকলের সাথে বিনিময় করছে এবং আমরা কিভাবে এই পরিস্থিতির সাথে আরও বেশি খাপ খাইয়ে চলতে পারি, ক্ষয়ক্ষতিগুলো কমাতে পারি, সে বিষয়ে তারা নানান চিন্তাভাবনা একসাথে দলীয় কর্মকাণ্ড করছে। ইউনিসেফ বাংলাদেশ এই কাজের সাথে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করছে। বাংলাদেশ সরকার জলবায়ু সম্মেলনে জাতীয় পর্যায়ের যে কর্মপরিকল্পনা তৈরি করেছে, যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা কি করতে পারি সে বিষয়ে তরুণ সমাজ তাদের মূল্যবান মতামত এবং চিন্তাভাবনাগুলো আজকে এই কর্মশালার মাধ্যমে তুলে ধরছে। যে এই যে পরামর্শ সভাটি এর খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে যে ন্যাশনালি ডিটারমাইন্ড যে কন্ট্রিবিউশন এনডিসিতে যে বাংলাদেশ যে কি হচ্ছে যে শিশু কিশোরদের যে মতামতগুলো এই রিপোর্টে যে তুলে উঠবে এবং হচ্ছে এই শিক্ষার্থীরা হচ্ছে যে তাদের এই ভোলা জেলায়, এটা একটি দ্বীপ জেলা এবং এই জেলায় জলবায়ুর যে ক্ষতির যে প্রভাবগুলো সেটি একদম মানে স্পষ্টভাবে ফুটে ওঠে। তো এই জন্য তাদেরকে সচেতন করা এবং তাদের মতামতগুলো এই জাতীয় যে রিপোর্টটি দেয়া হবে, সেই রিপোর্টের মধ্যে হচ্ছে তাদের যে মতামতগুলো, চিন্তাগুলোর প্রতিফলন ঘটবে এবং তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে। এবং ভোলা জেলার যে অতিবৃষ্টি, নদী ভাঙ্গন এবং এখানে ডিফরেস্টেশন হচ্ছে, গাছপালা কমে যাচ্ছে এবং সবচেয়ে আশঙ্কাজনক হচ্ছে যে নদীর মাছ পাওয়া যাচ্ছে না। এখানে অনেক পরিবার থাকে যারা হচ্ছে জেলে পরিবার এবং সেই মৎস্যজীবীরা তাদের যে জীবিকার যে প্রধান বাহন, সেই মাছ ধরাকে কেন্দ্র করে তাদের যে জীবিকা সেটা অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে। তো এই সবগুলো বিষয়গুলো এই যে প্রোগ্রামে তুলে আসবে এবং এর মাধ্যমে হচ্ছে যে বাংলাদেশ সরকারকে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি হচ্ছে রিপোর্ট প্রদান করা হবে এবং সেই রিপোর্টে এর প্রতিফলন ঘটবে এবং সেই প্রেক্ষিতে এই যে আজকে পরামর্শ সভাটি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে ঘূর্ণিঝড় হচ্ছে, আবার মাঝে মধ্যে বৃষ্টি নাই, আবার হচ্ছে অতিবৃষ্টি, এইরকম ছিল না এক সময়। এটা হলো জলবায়ুর প্রভাব শুরু হয়ে গেছে অলরেডি। আগে কালবৈশাখী ঝড় হতো, ছোটবেলা দেখেছি বৈশাখ আর জ্যৈষ্ঠ, আল্লাহ আল্লাহ করতাম যে এই মাস দুটো কবে যাবে। এই সময় 5 মিনিটের মধ্যে কালো মেঘ, মানে দেখতে দেখতে কালো হয়ে, মানে ওই যে গরু দৌড়ায় দেখবা কিছু সিনেমায় বা কিছু তুমি দেখতে পারবা, লেজ উঁচিয়ে গরু দিচ্ছে দৌড়, মানুষ দিচ্ছে দৌড়, এই সময়ও পাওয়া যেত না তখন দৌড় দেওয়ার সাক্ষী আমরা। কাজেই এই সময়টা ভালো ছিল, ওই সময়টা কোনো রোগ ছিল না। কেন? প্রকৃতির যে বাঁধন, একে অন্যের সাথে যে বন্ধনটা, এটা ভালো ছিল, এখন নাই। কাজেই এইটাকে ফিরিয়ে আনতে হবে, আমাদেরকে সার্ভাইভ করতে হলে, আমাদের নিজের জীবনকে বাঁচাতে হলে তোমাদেরকে আজকের পরিকল্পনায়, আজকের এই ফাইন্যান্স থেকে তোমরা যেটা দিবা আমি সেটা পাঠাবো, এরা যেভাবে বলেছে, তাহলে সেই অনুযায়ী আমাদের হয়তো পরবর্তী ব্যবস্থা হলে আমার মনে হয় যে আমরা কিছুটা হলেও ভালো থাকতে পারবো। অতএব